কাথি নতুন চক্রে অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে ABRSM এর পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ। শিক্ষক বদলি, শিক্ষক বন্টন ও টেট ইস্যুতে একাধিক দাবি। পূর্ব মেদিনীপুর জেলার কাথি নতুন চক্র অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অবর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিত সাঁতরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক বিষয় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে একাধিক প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষক বদলি, বিদ্যালয় ভিত্তিক শিক্ষক বন্টনের ভারসাম্য, টেট সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের জেলা সভাপতি অমিতাভ মণ্ডল বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু শিক্ষককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বাড়ি থেকে অনেক দূরের বিদ্যালয়ে বদলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে শিক্ষক শিক্ষিকাদের নিত্যদিনের যাতায়াত, পারিবারিক জীবন এবং পাঠদানের উপর বিরূপ প্রভাব পড়ছে। তিনি এই ধরনের বদলির বিষয়টি পুনর্বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আবেদন জানান। এছাড়াও তিনি বলেন, বর্তমানে অনেক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হলেও ছাত্র সংখ্যা কম, আবার বহু বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। এই অসামঞ্জস্য দূর করে বাস্তব পরিস্থিতি অনুযায়ী শিক্ষক বন্টনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে, যাতে শিক্ষার মান আরও উন্নত হয়। বৈঠকে টেট সংক্রান্ত বিষয়ও গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, টেট ইস্যুতে সারা দেশের জেলা শাসকদের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলায় পোস্টারিং ও জনসংযোগ কর্মসূচি চলছে। যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিও জানানো হয়। অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনায় সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে শিক্ষক সমাজের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এদিন জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত মণ্ডল, সাত্বিক বেরা, রাজু গোপাল ধারা ও কাথি নতুন চক্রের পক্ষে বিশ্বজিৎ আচার্য, ইলোরা চক্রবর্তী, প্রসেনজিৎ মাইতি, দেবাশিস নন্দী, প্রসেনজিৎ বেরা, যুথিকা জানা, বিশ্বজিৎ পাত্র, অরিজিৎ পণ্ডা, মৌমিতা হাতাইত, রাজকুমার কয়াল, সুমিত গিরি, সুদর্শন মণ্ডল, দেবাশিস মণ্ডল, গণেশ মণ্ডল, কেশব তারাপদ কর, দিলীপ মিদ্দা সহ কাথি নতুন চক্রের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিষয় নিয়ে আপনাদের ডেপুটেশন? না, আজকে ডেপুটেশন কর্মসূচি নয়, আমাদের সৌজন্য সাক্ষাৎকার কর্মসূচি ছিল। আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে এই কাঁথি যে নিউ সার্কেল আছে, এই সার্কেলের বেশিরভাগ মাস্টারমশাই, দিদিমণিরা সবাই আমরা এসেছি, আর আমরা কয়েকজন জেলা কমিটিতে যারা আছি তারা এসেছি। তো আমরা সৌজন্য সাক্ষাৎ করলাম এখানকার যিনি এসআই আছেন মাননীয় চিরঞ্জিত সাঁতরা মহাশয়ের সঙ্গে, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমরা কেমন চাইছি, বাংলাতে শিক্ষা ব্যবস্থা ঠিক কোন জায়গায় ছিল, সেখান থেকে আমাদেরকে মানে আর তো পেছনোর জায়গা নেই শিক্ষাতে, তো সেখান থেকে আমাদের এগোতে হবে, ধীরে ধীরে কি পদ্ধতিতে এগোনো যাবে, আমরা কি চাইছি, উনি কি চাইছেন, এই বিষয়ে নিয়ে উভয়ের মধ্যে সৌজন্যতামূলক কথাবার্তা হয়েছে। এই মুহূর্তে স্কুলগুলো যেগুলো সিঙ্গেল টিচার নিয়ে চলছে, মানে একটা স্কুলে একজন শিক্ষক রয়েছে, সেই সব স্কুলে যাতে ইমিডিয়েট এক সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যে যাতে শিক্ষক পৌঁছায়, তার জন্য আমরা বলেছি যে সহযোগিতা লাগে আমরা করব, কিন্তু এটা করতে হবে। যে সমস্ত শিক্ষকদেরকে শাস্তিমূলকভাবে দূরে পাঠানো হয়েছে, বদলি করা হয়েছে, তাদেরকে দ্রুত ফেরাতে হবে, কারণ এইভাবে স্কুল চলে না। বহু জায়গাতে দেখা যাচ্ছে যে মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক আছে, বিশেষ করে শহরের দিকে স্কুলগুলোতে, গ্রামের দিকে স্কুলগুলোতে দেখা যাচ্ছে ছাত্র আছে অথচ শিক্ষক নেই। এই ব্যবস্থার পরিবর্তন করে যাতে সব জায়গাতে সমানভাবে শিক্ষক থাকে, সেটারও ব্যবস্থা করা। তার জন্য আমরা অনুরোধ করেছি, আপনারা ডিআই সাহেবদের সঙ্গে বসে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে কিভাবে প্রত্যেকটা স্কুলকে বাঁচানো যায়, কিভাবে শিক্ষাকে বাঁচানো যায়, সেটার জন্য ব্যবস্থা করা। অধিকাংশ স্কুলে ছাত্র নেই, শিক্ষক রয়েছেন গ্রামের দিকে বেশিরভাগ, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে যে সব জায়গাতে ছাত্র নেই, শিক্ষক আছেন, সেই সমস্ত শিক্ষকদেরকে দ্রুত বদলি করতে হবে। দ্রুত বদলি করে যে সমস্ত জায়গাতে ছাত্র আছে মানে শিক্ষক নেই, সেই জায়গাতে পাঠানো, সেইগুলো বলা হয়েছে। আর প্রয়োজনে সেই যে স্কুল বিল্ডিংগুলো রয়েছে তাকে কিভাবে রক্ষা করা যায়, তাদেরকে প্রথমে কিছুটা সময় দেওয়া হোক,
যে একটা বছর আপনাদের সময় দেওয়া হলো, আপনারা শিক্ষা ব্যবস্থার মানকে পরিবর্তন করুন, আপনারা নিজেরা সচেতন হন, নিজেরা আপনারা ছাত্রদের প্রতি যত্নশীল হন, দেখবেন ওখানে ছাত্র আবার আসবে। সেটা আমরা 1 বছর সময় দেব। তারপরে যদি ওনারা না শোনে, যদি ছাত্র অবস্থা আরো কমতে থাকে, বন্ধ হতে থাকে, তখন তো ওনাদেরকে নিয়ে যেখানে আমাদের ছাত্র প্রয়োজন আছে সেখানে মাস্টারমশাই যাবেন। সিলেবাস নিয়ে তো আমাদের আলাদা করে ইনাদেরকে তো বলার কিছু নেই। সিলেবাস আমাদের পুরো রাজ্যের বিষয় আছে। তো আমাদের রাজ্যে নতুন করে সিলেবাস কমিটি তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ নতুন সিলেবাস, নতুন শিক্ষা ব্যবস্থা হয়তো আর 1-2 বছরের মধ্যে আমরা আনতে পারবো। কারণ সিলেবাস কমিটি বসবে, সিলেবাস কমিটি বসে তারা নতুন সিলেবাস তৈরি করবে, প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্টগণ থাকবেন। তো এটা একটা সময় সাপেক্ষের বিষয় আছে, কিন্তু পরিবর্তন হবে। আমরা জাতীয় শিক্ষানীতি 2020 যেটা এতদিন ধরে এ রাজ্যে চালু হয়নি, সেটা আমরা চালু করবই। আপনার নাম? আমার নাম অমিতাভ মণ্ডল, পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি ABRS।